যুদ্ধ নাকি শেষ হয়েছে এমনটাই বলছে শিরোনামগুলো, কিন্তু গাজার আকাশে এখনো ধোঁয়ার গন্ধ লেগে আছে। এই নীরবতা মৃত্যু নয়, সহ্যের প্রতিধ্বনি। এটা সেই নীরবতা যেখানে শিশুরা ধুলোর ভেতর খেলতে শেখে আর মায়েরা পুড়ে যাওয়া দেয়ালের পাশে বসে দোয়া করে। মাসের পর মাস আগুনে পোড়া এই শহর এখনো নিঃশ্বাস নেয়, কারণ গাজার মানুষ এখনো বিশ্বাস হারায়নি। গাজাকে বুঝতে হলে ইতিহাসে ফিরে যেতে হয়। ১৯৪৮ সালের বিভাজন থেকে শুরু, এক ভূমি যা কালের পর কালে বিভক্ত, দখল আর অবরোধের শিকার। ২০০৭ সালে ইসরায়েলি অবরোধ গাজাকে পরিণত করে এক খোলা কারাগারে। সীমান্তে কাঁটাতার, আকাশে ড্রোন, আর এক প্রজন্ম বড় হয় যুদ্ধকে দেখেই। ২০২৩ সালের যুদ্ধ গাজার বুক থেকে কেড়ে নিয়েছে সবকিছু। বাড়ি, স্কুল, হাসপাতাল এক রাতেই মাটির সঙ্গে মিশে গেছে। ৩৫,০০০-এরও বেশি প্রাণ ঝরে গেছে এই সংঘাতে। বিশ্ব নিন্দা করেছে, বিবৃতি দিয়েছে, কিন্তু গাজায় বোমা থামেনি এক মুহূর্তের জন্য। তবু ধ্বংসের মাঝেও বেঁচে আছে বিশ্বাস। যেমন আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। সূরা আশ-শারাহ ৯-৬। ২০২৫-এর শেষ দিকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। চুক্তি অনুযায়ী ইসরায়েল কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে, আর হামাস মুক্তি দেয় বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীকে। এর বিনিময়ে মুক্তি পায় ২০০০-এরও বেশি ফিলিস্তিনি বন্দী। কেউ বলল এটাই বিজয়, আবার কেউ বলল এ এক নীরব ফাঁদ। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে বলেছেন শান্তির সূচনা, কিন্তু গাজার মানুষ ফিসফিসিয়ে বলছে যে শান্তিতে স্বাধীনতা নেই, সে শান্তি আসলে এক নতুন বন্দিত্ব। যুদ্ধবিরতির মাস কয়েক পর গাজার রাস্তায় এখন নীরবতা, কিন্তু এই নীরবতার নিচে লুকিয়ে আছে ক্ষুধা, ভয় আর হতাশা। বিদ্যুৎ আসে দিনে ২ ঘন্টা, পরিষ্কার পানি পাওয়া কঠিন, হাসপাতালগুলোর ঔষধ ফুরিয়ে গেছে। তবু মানুষ বাঁচে, কারণ বিশ্বাস এখনো জীবিত। সাবার, ধৈর্য আজ গাজার সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার পর, আর গাজা সেই পরীক্ষারই ময়দান। সেনারা হয়তো মাটি ছেড়েছে, কিন্তু আকাশ এখনো নজরদারিতে ভরা। ড্রোন ঘুরছে, সীমান্ত বন্ধ, অর্থনীতি এখনো ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। এই কি স্বাধীনতা, নাকি এক নতুন শিকল? সত্যিকারের মুক্তি তখনই আসে যখন একটি শিশু ভয় ছাড়া ঘুমোতে পারে। সব বিপর্যয়ের মাঝেও গাজা আমাদের শেখায় এক অনন্য শিক্ষা: বিশ্বাসকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না, আর আশাকে কারাগারে বন্দি রাখা যায় না। যখন বিশ্ব মুখ ফিরিয়ে নেয়, গাজার মানুষ তাকায় আকাশের দিকে, দয়া চায় আল্লাহর কাছে। যুদ্ধ থেমেছে, কিন্তু গল্প এখনো চলছে। গাজা আজও দাঁড়িয়ে আছে, স্বাধীন নয়, কিন্তু অদম্য। যতদিন বিশ্বাস থাকবে, ততদিন প্রতিটি অন্ধকার রাতের পর আসবে এক নতুন ভোর।